জেটি 5-এ যেতে হবে। ওটা হচ্ছে মালেতে, এয়ারপোর্ট থেকে লাইক 10-15 মিনিটস দূরে। সো আমরা একটা ট্যাক্সি বুক করলাম এখান থেকে, এখন আমরা সেখানে যাচ্ছি। আর আমার কাছ থেকে 80 রুপিয়ার মতন চাইলো আর কি। সো নেগোশিয়েট করার এত টাইম পাই নেই, বিকজ উনি ব্যাগ নিয়ে আগেই গাড়িতে রাখা শুরু করে দিচ্ছে। সো আপনারা আসলে ট্রাই করার চেষ্টা করবেন। আমি জিজ্ঞেস করছি যে মিটার সিস্টেম নাকি, না মিটার সিস্টেমও না। তো এই মালে ওই সামনে ওই পাশে যাবো আর কি আমরা। এখান থেকে ফেরিও যায়, ফেরিতে আই থিঙ্ক আপনার 10-15 রুপিয়ার মতন লাগে, অথবা ডলারে গেলে $1 মতন লাগে। সো ওয়েদারের কারণে আমরা ট্যাক্সি নিচ্ছি, আর রিয়া নিলাম না। মাত্র তো দেখলেন স্পিড বোটে কীভাবে আসছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা এই ব্রিজ দিয়ে ওই যে ওই পাশে মালে যেটা আছে আইল্যান্ডের মতো ছোট দ্বীপটা, সেখানে যাব। বেশি দূর না, 10-15 মিনিটের কম সময় লাগে। ওখান থেকে আমাদের মাফুসির জেটিটা যাবে, সরি মাফুসির ফেরিটা যাবে জেটি থেকে। আমরা এই যে ব্যাংক অফ সিলনের সামনে চলে এসেছি। আমাদের এই জায়গায় আসার কথা ছিল, এই আমাদের অপোজিটে এই জেটিটা আছে। অ্যান্ড এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা মালে শহরটা আমার পেছনে। আমরা যেহেতু জেটিতে আগে আগে চলে এসেছি, আমরা এখন একটু আশেপাশে ঘুরে দেখবো। 5-10 মিনিটসের মধ্যেই অনেক কিছু পাওয়া যায় এখানে। কি বলে এখানের যে ঘোরার জায়গাগুলো, পেছনে রিপাবলিক স্কোয়ার ছিল, সেই জায়গাটা আজকে বন্ধ। আই থিঙ্ক ওদের একটা প্রোটেস্ট হচ্ছে। সো আমরা এখন সামনের দিকে যেয়ে দেখি কি আছে। সো গাইজ, আমাদের সামনেই দেখতে পাচ্ছি পিপলস মজলিস। সেটা আই থিঙ্ক ওদের সচিবালয়ের মতো সামথিং একটা, ওদের যে গভর্নমেন্ট আছে। সো গাইজ, আমরা এখন মালদ্বীপসের প্রেসিডেন্টের অফিসের সামনে আছি। আর এই যে সামনে একটা মস্ক আছে, এই যে এই জায়গাটায়, এটা হচ্ছে ওল্ড মস্ক, অনেক পুরনো মস্ক। আর আমরা ওই যে ওই পাশে গেলেই যেটি, সো আমরা একটু ঘুরে। এই যে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মসজিদ, ওদের এখানে ওল্ড ফ্রাইডে মস্ক বলে। সো এই জায়গাটার মধ্যে আমরা এসেছি এখন হেঁটে হেঁটে 5-6 মিনিটস। তো লাগেজ নিয়ে হাঁটাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। অ্যান্ড এই অপোজিটে এখানে প্রেসিডেন্টের প্যালেস, মানে অফিস বলতে পারেন এটাকে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি ন্যাশনাল আর্ট গ্যালারির সামনে। এই জায়গাটা দেখতে পাচ্ছি, যে আমাদের মতো ফরেনার ওরাও লাগেজ নিয়ে ঘুরছে। ন্যাশনাল লাইব্রেরি ওই জায়গাটা, আর এই এলাকাটার নাম হচ্ছে সুলতান পার্ক। আমরা এখানে একটা ছবি তুলব। সো গাইজ, আমরা এই জায়গাটায় আসলাম। এটা একটা SME ফুড কোর্ট। সো সবার জন্য বিজনেসের অপরচুনিটি করে দিয়েছে এই জায়গাটার, বিজনেস সেন্টার আই থিঙ্ক এটা। বোবা টি খাবো, ট্রাই করে দেখি কীরকম। সো গাইজ, আমরা এখন বোবা টিটা ট্রাই করবো, থাই আইস মিল্ক টি। সো এটা আমি আগে কখনোই খেতাম না, আমার ওয়াইফ আমাকে শিখিয়েছে। তো ওকে ট্রাই করে দেখি। ওইটা একটু বেশি মতো লাগে।
হচ্ছে 65 রুপিয়া, যেটা বাংলাদেশের টাকা 6,042 মানে 450 টাকার মতো আর কি। ট্রাই করুন। সো গাইজ আমরা যে জায়গাটা এসেছি এটা একটা বিজনেস সেন্টার, বাট আবার ফুড কোর্টও একটা রেস্টুরেন্টও আছে। তো এই বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো, ভালোই লাগলো। তো এখানে একটু বার্গার খেলাম, যেটা আমি অবভিয়াসলি অলওয়েজ খাই, যে কোথাও যাই না কেন আমি অলওয়েজ ট্রাই করি বার্গারটা খেতে। এটা একটা স্টেপল ফুড আমার জন্য কাইন্ড অফ। অ্যান্ড একটা আইস টি এখন খেলাম, ভালোই লাগছে। সো আমরা যেটা করব, আমরা আমাদের জেটি যেটা 10 মিনিট দূর আস্তে আস্তে হাঁটা দিব সেটার দিকে। এই তো গাইজ, এটা হচ্ছে মালদ্বীপসের প্রেসিডেন্টের অফিস। এই যে এখানে আমরা একটু আগে যেটা দেখেছিলাম শিওর নাকি ছিল, আর কিছুক্ষণ আগে এখানে রাস্তা বন্ধ ছিল। এখানে হচ্ছে মালদ্বীপের কোস্ট গার্ড, ওদের কিছু মিলিটারি বোটসগুলো আছে।